সবাই কেমন আছো তোমরা বন্ধুরা? ভালো আছো তো? শুভ সকাল। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। সকাল থেকে স্টার্ট করতে পারিনি, আজকে হচ্ছে বৃহস্পতিবার সকাল থেকে স্টার্ট করলাম। আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে, ওই জন্য কাজের জন্য সকাল থেকে ভিডিও স্টার্ট করতে পারিনি। তোমরা সবাই ভালো আছো তো? দেখো, আমি একটা জিনিস দেখাবো। আমার মেজো পিসি শাশুড়ি আমার জন্য পাঠিয়েছে, কারণ আমি খেতে খুব ভালোবাসি, আর আমি বানাতেও পারি না, আর আমার শাশুড়িও বানাতে পারে না। ওই কারণে দেখতে থাকো ভিডিওটা, আজকে সারাদিন কি কি করতে থাকি। এখন মোচা পাঠিয়েছে, কিছুগুলো ছাড়ানো, কিছু আছাড়া। আর এই যে পিয়ারা পাঠিয়েছে, আর এখানে পাঠিয়েছে তালের গুলগুলা। দেখো, পরে আনপ্যাকিং করলে দেখাবো। আমি এমনি দেখিয়ে দিচ্ছি, কারণ স্নান করতে যাবো তো তার জন্য। আর এখানে আছে, কি আছে থাম দেখাচ্ছি। এই যে পোড়া পিঠা, এগুলো জানো তোমরা কীভাবে হয়? আমি বানাতে জানি না, কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এখানে বোধহয় আছে আমসত্ত্ব, আর এটা মেয়ের জন্য মিষ্টি। দেখেছো, এইসব পাঠিয়েছে। তালের বড়া দুটো খেয়ে নিলাম, জানো তো আমার খুব ভালো লাগে, ওই জন্য। তোমরা খাবে যদি চলে আসো। বুলের আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে স্ট্যান্ডের জন্য, আর এখানে সেদ্ধ বসিয়েছি ভেজিটেবলের আলু আর স্কুলের চপের জন্য। তোমাদের দাদাভাই বাজার থেকে সুজনি শাক নিয়ে এসছে, আবার এটা বাছতে হবে, বেছে নেব, দিয়ে তো শাক ভাজা করবো, আজকে ভেন্ডির ঝাল রান্না করবো, আর মাছের টক করবো। দেখতে থাকো। শাকগুলো আমার বাছা হয়ে গেছে প্রায়। এবারে ঢেঁড়সগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, ঢেঁড়সের ঝাল রান্না করব। আর রোলের লেচি কেটে নিয়েছি, রোলগুলো বেলতেও বসে গেছি, মায়ের সঙ্গে কথা বলছি রোল বেলতে বেলতে। রোলটা বেলা আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে, মা রোলগুলো সেঁকে নিচ্ছে। এই যে দেখো দুজন খেলা করছে, ওই যে ফ্রিজের থার্মোকলটা ওইটা দিয়ে খেলা করছে। আমি বেরিয়ে পড়েছি স্কুল যাব বলে, আর স্কুল রাস্তায় যাচ্ছি, বুঝতে পারছো, সাইকেল চালিয়ে। আর প্রচণ্ড গরম, টিফিন হয়ে গেছে, জানোই তো টিফিনের সময় ভিডিও করতে পারি না, তবু লাস্টের দিকে একটু ভিডিও করে নিলাম। আমি বসছি, তোমাদের দাদাভাই দিচ্ছে, তারপরে বাড়ি যাব। দেখো বৃষ্টি এসছে, খাইনি, খুব খেতে পেয়েছে, তাও দেখো বৃষ্টি এসছে। ওই জন্য কি খাচ্ছি দেখো, একটা আচার খাচ্ছি। আদা আচারটা খাওয়ার পরের সিচুয়েশানটা দেখো, আমার মুখটা কেমন বেঁকে যাবে, কারণ আচারটা এতটাই খারাপ ছিল, মানে বলে বোঝাতে পারবো না। আমার খিদের তো 12 বেজে গেল, আমার মুখটা একেবারে বাজে হয়ে গেল, আর আমার একটুও ভালো লাগছিল না খেতে, মুখটা কেমন ভ্যাংচাচ্ছি। তোমার দাদাভাইকে বলছি, মেয়েগুলো এগুলো কী করে খায়? আর মেয়েগুলো এত এই আচার, লঙ্কার আচার খায়, জানো তো। মুখটা ঠিক করতে একটা ম্যাডাঙ্গেলস নিয়ে নিয়েছি, আর খুব খিদে পেয়েছিল, কিছু করার ছিল না, তার জন্য ম্যাডাঙ্গেলসটা খাচ্ছি। আর এটা খুব টেস্টি লাগে, আমার মেয়েও খায় আর আমিও খাই। এইসব জাতীয় খাবার জানি খাওয়া ভালো নয়, তবুও কী করবো বলো তো, খিদে পেয়েছি। আর আমাদের তো এই দোকান চপ তো শেষ হয়ে গেছে, কিছু করার ছিল না, ওই জন্য খেয়ে নিচ্ছি। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা জানিও। যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিওগুলো, তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার এইসব করে দিও প্লিজ। আর দেখো বৃষ্টি প্রায় বন্ধ হয়ে গেছে, তোমাদের দাদাভাই খেতে বসে পড়েছে, তোমাদের দাদাভাই খেয়ে নিচ্ছে। আমি বাড়ি চলে যাব আজকে, আর টিফিন নিয়ে বাড়ি যাব না, এসে খেতে বসে পড়েছি। শাড়ি টাড়ি কিছুই চেঞ্জ করিনি, কারণ আমার এত খিদে পেয়েছিল যে বলতে পারবো না। ঠিক আছে, টাটা। এইখানে ভিডিওটা ভালো লাগলে সবাই ভালোবাসা দিও, আর লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকের মতো টাটা।